আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে এখন যে বিষয়টি আপনারা জানতে পারবেন যে ঈদের আগে মার্চের বেতন পাচ্ছে না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। অর্থাৎ সরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন তারা কিন্তু মার্চে বেতন পাবেন, কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তারা বেতন পাচ্ছেন না। পুরো ভিডিওটি দেখলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি যে বেসরকারি শিক্ষকদেরকে নিয়ে কি বলছে। ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী 23 মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ নির্দেশনা দেয়। এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো অর্থাৎ পেনশনরাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারীর মার্চের বেতন ঈদের আগে পাচ্ছেন না। জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয়। সে কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না, তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই ছাড় করা হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3.5 লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠায়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার 18 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও মাওসির অর্থ ও ক্রয় এবং ইএমআইএসের সেল সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা উল জান্নাহ বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি। প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে 1 অথবা 2 দিন সময় লাগতে পারে। 5ম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা জানান, জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ 5ম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনও পাঠানো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর। চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম, কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য 2-1 দিন সময় লাগে। এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয়, ফলে চলতি সপ্তাহের ফেব্রুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এর আগে গত শনিবার মাওসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এ বিষয়ে ইএমআইএসের সেল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। আগামী 20 মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রীয় 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থে তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি।